জনাব মুফতি হাবিবুল্লাহ উপস্থিত আছেন। একটু পরে আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অন্যতম সিপাহসালার, বাংলাদেশের বাতিলের একমাত্র আতঙ্ক, আপনি আমার ভরসাস্থল, যার প্রতি আস্থা রাখতে পারছি, যিনি আগামী বাংলাদেশে একটি বাক্সে বাংলাদেশে ইসলাম পন্থীদের একমাত্র একটি ভোটের বাক্সের সেই স্লোগানের অন্যতম সহযোদ্ধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, তিনি কিছুক্ষণের মধ্যে আজকে এখানে উপস্থিত হবেন। উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার সর্বস্তরের কর্মী, জনসাধারণ, সুধী সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমাদের মাঝে প্রধান অতিথিকে, যিনি ঈশ্বরগঞ্জের মাটিকে ধন্য করবেন, ঈশ্বরগঞ্জের মানুষ তারা গর্ববোধ করবেন, যার আগমনে বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরগঞ্জের পক্ষ থেকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। নেতৃবৃন্দ যারা এখানে আগত হয়েছেন, উপস্থিত সর্বস্তরের জনতাকে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি শ্রোতা হিসেবে এখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, প্রধান অতিথির কথা আমি শোনার আগ্রহ নিয়ে এখানে এসেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে মুখগুলো এখানে হাজির হয়েছেন, আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করে, একটি কোরআনী সংসদ প্রতিষ্ঠা করে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আপনারা ঘরে ফিরবেন। আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আপনারা এমন একটি বাংলাদেশ দেখতে চান, যে ভাইরা এখানে কথা বলেছেন, আমি শুধু একটি কথা বলতে চাই। আমার একজন অটোওয়ালা ড্রাইভার বাড়ি থেকে কি অটো নিয়ে বের হবে, ঈশ্বরগঞ্জের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সারাদিন অটো চালাবে, 5টি টাকা কোথাও চাঁদা দিতে হবে না, এমন একটি বাংলাদেশ আপনারা দেখতে চান। আগামী দিন এই বাংলাদেশে যে রব উঠেছে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্বত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়াজ উঠেছে। আগামী দিনে আপনি আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এমন একটি সুন্দর বাংলাদেশ আপনারা দেখতে চান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার কথাই বলে শেষ করছি। আমি যারা নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন, কানে কানে অনেকে আমাকে বলে গিয়েছেন, আজকে জামাত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে একসাথে দেখতে পেয়ে আমরা গর্ববোধ এবং আনন্দিত হয়েছি। আমি দাবি করতে চাই, আগামী দিনে আপনারা যে ঘোষণা করেছেন, সকলের জন্য ভোটের বাক্স হবে একটি, শেষ পর্যন্ত এই দাবির মধ্যে টিকে থেকে ঈশ্বরগঞ্জের মাটি এই ইসলামের ঘাঁটিতে পরিণত করতে চাই। জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৈষম্যের বীজ বপন করে গণবিপ্লবে অংশীদারি যে সমস্ত দল সংগঠন ছিল তাদের মাঝে যারা বিভাজনের রেখা তৈরি করে দূরত্ব সৃষ্টি করতে চান তাদের প্রতি সুস্পষ্ট বার্তা, আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। ইসলাম, দেশ, মানবতার কল্যাণে অতীতেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কে কে রাজি আছেন? আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই সমাবেশ সফল হোক, সার্থক হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ। আপনাদের সবাইকে মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি হযরত পীর সাহেব চরমোনাই السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বাংলার 18 কোটি মানুষের ধর্মীয় এবং রাজনৈতিক রাহবার, গণ 24-এর গণ অভ্যুত্থানের সিপাহ সালার অগ্রসেনানী, আমাদের সকলের নয়নের মণি, হৃদয়ের টুকরা, কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত হয়েছেন মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ইসলামী সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমার মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির মহোদয় সহ আরো যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমস্ত দুর্নীতি, দুঃশাসন, সমস্ত লুটতরাজ, এদেশের মধ্যে যত অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম রয়েছে তার বিরুদ্ধে রাজপথে সবার আগে সর্বাগ্রে ভূমিকা পালন করে। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে কাজ করে। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে, দেশের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত কোন বাতিলের সাথে আপোষ করে নাই। কথা ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। কথা ঠিক না?
কেন? এর কারণ হচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, 53 বছর হয়েছে। এই 53 বছর এই বাংলাদেশকে কারা স্বাধীন করে, কারা পরিচালনা করেছে, বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল আপনারা সকলেই জানেন। আপনারা জ্ঞানী, আপনারা অভিজ্ঞ, আপনারা সবকিছু দেখেছেন, আপনারা জানেন তাদের শাসনের কি অবস্থা ছিল। এই 53টা বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো সরল বিশ্বাসে তাদেরকে ভোট দিয়েছে, ক্ষমতায় নিয়েছে। এদেশের মানুষ তাদের কাছে চেয়েছিল এদেশ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, খুন বন্ধ হবে। এদেশ থেকে প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে এদেশে বেঁচে থাকবে, কেউ কার উপর অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। একটু বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য আমরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম। আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রিয় উপস্থিতি, আজকে কি এই বাংলাদেশ থেকে খুন বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, সন্ত্রাসী বন্ধ হয়েছে, আজকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? হয় নাই, হয় নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ওদের দ্বারা এদেশে শান্তি প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়, বরং এরা বারবার আমাদেরকে ধোঁকা দিয়েছে, বারবার এরা আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমাদের ভোটটা নিয়ে ক্ষমতায় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কথা ঠিক না? সুতরাং আমরা বলতে চাই, এবার সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর তাদেরকে দেখতে চাই না। এবার সমস্ত মানুষ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে অপেক্ষমান আছে, কথা ঠিক না? উপস্থিতি, আমি ঈশ্বরগঞ্জের অবস্থা বলি। আজকে বিগত দিনে আমার ঈশ্বরগঞ্জের মানুষ অবহেলিত, আমার ঈশ্বরগঞ্জের মানুষ নিপীড়িত, আমার ঈশ্বরগঞ্জের মানুষ নির্যাতিত। কিভাবে? আজকে আপনারা দেখেন, এই ঈশ্বরগঞ্জে স্বাধীনতার পর থেকে নিয়ে যারা এমপি পদে নির্বাচন করেছে, ওই এমপিরা অনেকেই এই ঈশ্বরগঞ্জের বাসিন্দা ছিল না। আমরা 1-2 জনকে পেয়েছি, আর বাকি সবাই ছিল ঈশ্বরগঞ্জের বাহিরের। গত ফেসিস্ট আমলে জাতীয় পার্টির এমপি 3বার ঈশ্বরগঞ্জ শাসন করেছে। তার আগে নান্দাইলের বহিরাগত এমপি ঈশ্বরগঞ্জকে শাসন করেছে, ঈশ্বরগঞ্জকে শাসন করেছে। আমরা আর বহিরাগত দেখতে চাই না। আমরা এবার তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ময়দানে আছে, রাজপথে আছে। 2018 সালে যেইভাবে আমাকে আপনারা সমর্থন দিয়েছিলেন, আপনাদের ভোট দিয়েছিলেন, আমরা জানি সেই নির্বাচন কি হয়েছিল। দিনের ভোট রাতের বেলা বেড়েছিল, 14তে বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল। যদি আজকে সোজা রাস্তায় আসতো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে পিয়ারের দাবি করেছে, সেই দাবি করতে হতো না, কথা ঠিক না? বেটে আজকে আপনাদের ভোটের অধিকারের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, এদেশের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, বেশি কিছু বলবো না। এই যে একটা রাস্তা আপনারা দেখতেছেন, হসপিটাল রোড, 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, কি অবস্থা সেই হসপিটালের আপনারা সকলেই জানেন। এই রাস্তাটা করা হয় না, মানুষ যেতে পারে না। আমার কাছে ফোন আসলো, বললো যে ভাই, আমাদের রাস্তার মধ্যে একটা প্রসূতি মা অটোর মধ্যে তার বাচ্চা প্রসব করেছে। এই নিউজটা আমার কাছে আসলো, কয়েকজন আমার কাছে আসলো। দ্রুত আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম, বারবার সেখানে আবেদন করার পর, ইউনো মহোদয়ের কাছে আবেদন করার পর, আমরা শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন। হাবিব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, হাবিব ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বসে যাই।
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের আকাঙ্ক্ষিত মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা এই গণসমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিবাদন প্রদান করছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলতেছিলাম এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব। আজকে এই হসপিটাল রোডটা করার জন্য আমরা বারবার ডিসি সাহেবের কাছে গিয়েছি, আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান হয় নাই। এরপর যখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করলাম, তার কাছে আবেদন দিতে শুরু করলাম, তখন একটু টনক লড়েছে। তারপর আমাদেরকে আশ্বস্ত করলো, কিন্তু কোনো কাজ হলো না। আমরা গণসমাবেশের আমরা এখানে মানববন্ধনের আয়োজন করেছিলাম। সেই মানববন্ধনের মধ্যে উপস্থিত হয়েছিল অনেকেই। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল অতি দ্রুতই এই রাস্তাটা করে দেওয়া হবে, কিন্তু হয় নাই। আবার যখন যোগাযোগ করি তখন বলা হলো আপনারা এল অফিসে যোগাযোগ করেন। এল অফিসে গেলাম, এল অফিসে যোগাযোগ করার পর তারা বলল যে এই রাস্তাটা 8 দফার সমস্যা আছে। কোন কয় দফা? 8 ধারা সমস্যা আছে। 8 ধারা সমস্যা ভাঙে। দেখলাম আল্লাহু আকবার, আশ্চর্যের বিষয়, যারা আমাদের সাথে এখানে দাঁড়িয়ে মানববন্ধন করেছিল ওই সমস্ত ব্যক্তিগুলোর একাংশ ওই এল অফিসে ব্রোকারের দায়িত্ব পালন করে এই রাস্তার কাজ বন্ধ রেখেছে মাঝখানে দালালি করার জন্য। এই অবস্থা হচ্ছে আমাদের, মুখে একটা অন্তরে আরেকটা। আপনাদেরকে বলতে চাই, আমাদের অন্তরে যা মুখেও থাকবে তা কাজেও পরিণত করে দেখাতে চাই। এজন্য প্রিয় উপস্থিতি, এই 53 বছরে উলামায়ে কেরামকে একবারও সুযোগ দেন নাই। একটা বার আপনাদের কাছে সুযোগ চাচ্ছি। কেন? আমাদের অন্তরে যা, আমাদের মুখে যা, তা বাস্তবে দেখাতে চাই। এদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি তাদেরকে বিতাড়িত করে শান্তির সমাজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ তাআলার কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চাই। এজন্য আপনাদের কাছে একটি বার সুযোগ চাই, বারবার চাইবো না। আমার উলামায়ে কেরামের কাছে বলবো, প্রিয় উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আমার সমস্ত আমিত্বকে আপনাদের পায়ের নিচে দিয়ে আপনাদের পদার মতো করে কোরআন এবং হাদিসকে ঝান্ডা বানিয়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে পাথেয় করে এই সংসদে ইসলামের কথা বলতে চাই। এজন্য একটা বার আপনাদের কাছে সুযোগ চাচ্ছি, একটা বার সুযোগ চাচ্ছি। প্রিয় উপস্থিতি, পরিবেশ তৈরি হয়ে গেছে, এবার আর সুযোগ নাই ওদের। এবার ইসলামের বিজয় হবে। এই ঈশ্বরগঞ্জ থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে। এজন্য বলেছিলাম আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, শুধু ঈশ্বরগঞ্জটাকে পরিবর্তন করি। আমাদেরকে দেখে সারা বাংলাদেশ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি, এই উপজেলার মাটি মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কর্তৃক এই আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জনাব মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির, জুলাই আগস্ট বিপ্লবের সিপা সালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, 53 বছর অতিবাহিত হয়েছে। এই 53 বছরে কারা ক্ষমতায় ছিল আমাদের জানা। 53 বছরে আমাদের বাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, আমাদের চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা 5 বছর পর সংসদ সদস্য নির্বাচিত করার জন্য কেন্দ্রে ভোট দিতে চাই, আমাদের ভোট নাকি হয়ে গেছে, আমাদেরকে ফিরিয়ে দেয়।
আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে নাই। আর ক্ষমতায় গিয়ে অর্থ লুণ্ঠন করেছে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের সম্পদ ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে। তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আগস্টের পরেও তারা সেই চাঁদাবাজি আর ঘাট স্ট্যান্ড দখল থেকে মুক্ত থাকে নাই। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, জুলাই আগস্ট যেন তেন ভাবে একটি নির্বাচন করে নব্য ফ্যাসিস্ট ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয় নাই। জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য। আজকে নির্বাচনের পরিবেশ নাই। যেই দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, যেই দলের ৭,০০০ নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করতে হয়, যেই দলের অন্তর্নিহিত কন্দলের কারণে ৬০০-এর অধিক নেতা কর্মীকে হত্যা করা হয়, সেই দল ক্ষমতায় গেলে কিভাবে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনবে এটাই দেশের জনগণ ভালোভাবে বুঝে। তারা অতীতের মতোই আবার লুটতরাজ করবে, সন্ত্রাস করবে, খুন করবে। অতএব জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা নির্বাচন করতে পারি না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করা যায় না। নির্বাচনে একটি সুন্দর পরিবেশ না হলে নির্বাচন করা যায় না। অতএব এই সাথে সাথে যেমন আমাদেরকে আন্দোলন করতে হবে, ঈশ্বরগঞ্জের সকল মানুষকে বলবো, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি আপনাদেরকে এই দেশে ঈশ্বরগঞ্জের মাটি মানুষের সাথে ভালোবাসা রাখে এরকম একজনকে মনোনয়ন দিয়েছে। অতএব আগামী নির্বাচনে প্রত্যেকটি এলাকায়, গ্রামে গঞ্জে সকল মানুষকে দাওয়াত দিয়ে সংগঠিত করে আগামী দিনে যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কেন করবেন? ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে, আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করব। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। কি কথা বলেন? ধরে নেন আমি একজন মুসলমানের প্রশ্ন করছি, তুমি ইসলাম চাও, সে কি বলবে? যদি বলে চাই না, নাকি ভাই? যদি আমি মুসলমানকে প্রশ্ন করি তুমি কোরআন সুন্নাহ চাও কি চাও না, সে কি বলবে? যদি বলি চাই না, কি কথা বলবে? যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগই নেই। বিএনপি কি বলবে? আমরা ডেমোক্রেসি চাই। কি চাই ভাই? ডেমোক্রেসি মানে গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন।
তারা কি চায়? জনগণের আইন চায়। আমরা কি বললাম? ইসলাম চাই। একজন মুসলমান কি জনগণের আইন চাবেন, ইসলাম চাবেন? এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি প্রশ্ন করি গণতন্ত্রের আবিষ্কারককে, প্রণয়ন কে করছে, বলবো আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্ক্যু, লক, রুশো এরা। আর আমি বলবো ইসলামের প্রবক্তাকে মোহাম্মদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কথা ঠিক না? এখন আপনাদের ধারণাকে আমি এইমাত্র যে কথাগুলি বললাম, একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে, সেটা ভিন্ন কথা। সে যেতে পারেন, কোনো সমস্যা নেই। একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না। সেকুলারিজম, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা, এটা ভুল। সেকুলারের মূল মিন্স হলো ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নাই। বুঝাতে পারিনি। আমি তো মুসলমান, আমি আমার ধর্মের পক্ষে। একজন খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের পক্ষে। একজন ইহুদি, ইহুদি ধর্মের কি ভাই? আপনি আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই? হিন্দু, হিন্দু ধর্মের, খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের। এর জন্য কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। কি কথা বলি? কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। একমাত্র নাস্তিকটাই নিরপেক্ষ হতে পারে, কোন ধার্মিক নিরপেক্ষ হতে পারে না। এর জন্য একজন মুসলমানের সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদী হওয়ার কোন সুযোগ। এখন প্রশ্ন করতে পারছে হিন্দু ইসলাম কেন করবে? প্রশ্ন এখানে। খ্রিস্টানরা হাত পাকে কেন ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই। ভোট মানে কি? সমর্থন করা। ভোট মানে কি? সাক্ষ্য দেওয়া। ভোট মানে কি? সহযোগিতা করা। কথা ঠিক না? ভোট মানে সমর্থন করা। আমি কি বললাম? আমাকে ভোট দাও, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমাকে ভোট দাও, আমি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠা করব। আমাকে ভোট দাও, আমি কমিউনিজম প্রতিষ্ঠা করব। আমাকে ভোট দাও, আমি ইসলাম প্রতিষ্ঠা করব। এখন আপনি কাকে ভোট দেবেন? যদি অন্য জায়গায় ভোট দেন, ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোন জিনিসকে গ্রহণ করেছেন। আপনি ভেবেছেন কি ভোট একটা সিল? আমাদের দেশের মানুষকে যা হয়েছে এরা মনে করে ভোট মানে একটা সিল দিলাম বা উৎসব। মানে ওই যে দুর্গা পূজার উৎসব আছে না, এরকম একটা উৎসব মনে করছে। আসলে ভোটকে তো উৎসব না, মারাত্মক ব্যাপার। ধরে না, এখানে আমরা যারা আছি একটা সংসদ। এটা কি ভাই? সংসদ। আপনারা সবাই সংসদ সদস্য। কি খুশি হয়েছেন না? আমরা সবাই সংসদ সদস্য। ধরুন আমি স্পিকার, আমি কিন্তু স্থাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই। কি বিলেন না আল্লাহ বলতে? কে কে সমর্থনে আছে? যদি হাত তুলেন অবস্থাটা কি? আপনি যদি হাত তুলছেন সমস্যা আছে কোনো? হাত তুলে সমর্থন সমস্যা আছে? সংসদে কি বলে বলেন তো? এই বিল উত্থাপন করলাম, হাত তুলেন, এই হা যুক্ত হয়েছে, হা যুক্ত হয়েছে নাকি? কারণ হাত তোলাটা মারাত্মক। এতে ইমান যেতেও পারে, থাকতেও পারে। কথা ঠিক না? ইসলাম থাকতেও পারে। তাই সিলটা কি? এই সিলটা কথা বলেন। আপনি কাকে সমর্থন করতেছেন? আপনি কি দেখছেন একদিন সিলটা কি? একদিন চিন্তা করছেন এই সিলটা কি? আপনি কাকে সমর্থন করতেছেন? আপনি ভাবছেন হুজুর আমি 500 টাকা পেয়েছি, হুজুর আমি 1000 টাকা পেয়েছি, হুজুর আমাকে 10,000 টাকা দিয়েছে। আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জের মানুষ এই প্রশ্নের জবাব দেন তো, ভালো একটা দেশি মোরগের দাম কত? 3 কেজি ওজনে 500 টাকা কেজি কম না দেশি মোরগ নাকি? ঠিক না? 2000 টাকা হতে পারে। একটা মোরগ কিনতে লাগে 2000 টাকা, আপনাকে কিনছে মাত্র 500 টাকা। আশরাফুল মাখলুকাত। এই ঈশ্বরের মানুষ বলেন তো একটা ভালো খাসি, কাটবার খাসির দাম কত?
পাঁচশো 10,000 টাকা দেবে। ওই দেখেন না ছাগল কেস 15 লক্ষ টাকা খাসি কিনছে, মনে হয় ছাগল কেস। একটা ভালো খাসির দাম 50,000 টাকা বা 30,000 টাকা। একটা খাসি কিনতে, একটা পাঠা কিনতে, এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না, ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে। কেন ঘটনা কি? বলে হিন্দুদের কালী পূজা আসছে, পাঠা বলি দেবে। দাম কত? 1,50,000 80,000 টাকা একটা পাঠা। তা আপনাকে কিনছে 1,000 টাকা, পাঠা কিনছে, তা আপনি কি পাঠার স্ত্রী মানে কথা ঠিক না? পাঠা কেন 1 লক্ষ টাকা আর আপনার কিছু মাত্র 1,000 টাকা। আজিব কত আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দারা, আশরাফুল মাখলুকাত। একটা পাঠার দাম নাই আলহামদুলিল্লাহ। যদি বিক্রি হন একটা ষাঁড় কোরবানির হাতে বিক্রি হয় কত জানি ভাই? এই কথা বলি আমরা, যা শোনেন শোনেন বাস। এই বলেন তো কোরবানির হাটে একটা ষাঁড় বিক্রি হয় কত? ও হয়েছে কি আইডিয়াওয়ালা ষাঁড় কিনে বলা হয় না, জানেন? আইডিয়াওয়ালা কত টাকা বিক্রি হয়? 5 লক্ষ 6 লক্ষ টাকা। যদি বিক্রি হইতেই চান, যদি বিক্রি হতেই চান, ষাঁড় হন, তাহলে 5-10 লক্ষ টাকা বিক্রি হয়। যদি বিক্রি হতেই চান, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, যদি বিক্রি হতেই চান, কমপক্ষে ষাঁড়ের দামে বিক্রি হন। আর 10 লক্ষ টাকা দিয়ে তো তোকে ভোট দেবো। আমি যখন বিক্রি হবো, কমপক্ষে পাঠার দামে বিক্রি হবো না, মরুকের দামে বিক্রি হবো। সব দোষ জনগণের। আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি, নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে বের করেন। যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন, তাহলে নেতারা আকাম কুকাম করতে পারতেন। সব দোষ আপনাদের, যত দোষ সব আপনাদের। যাই হোক, এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো হিন্দুরা কেন সমর্থন করবে? খ্রিস্টানরা ইসলামের পক্ষে সমর্থন করবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায়নি, তারা কাদেরকে ভোট দিবে? আমি বললাম সহজ জবাব, যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা হবে তাদেরকে ভোট দিবে। যাদের মাধ্যমে এই মুক্তি হাবিবুল্লাহ। আপনাদের ধারণা কি সংসদে চুরি করবে না কি বলে? এই কালাসার তুমি দাঁড়াবো না, এই যে তোমার কালাসার দাঁড়াও তুমি, তোমার ধারণা কি হাবিবুল্লাহ? আপনি বলছেন এই হাবিবুল্লাহ কি সংসদে যায় চুরি করবে? তুমি কও। এই দেখুন এই ছেলে, এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় ও চুরি করবে? দেখেন ছোট্ট একটা ওর মনের মধ্যে সাক্ষী। শোনেন, মনকে ধোঁকা দেওয়া যায় না, কিন্তু আমরা মনের সাথে ধোঁকাবাজি করি, কথা ঠিক না? আচ্ছা তোমরা সবাই বল, হাবিবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে, অত্যাচার করবে, এই দেশের টাকা লুটপাট করবে, খুনের রক্ত হাতের মধ্যে আছে, জুলুমের কোন ফাঁক ওর হাতের মধ্যে আছে না? তো পরিষ্কার। কিন্তু যাদেরকে ভোট দেওয়ার জালেম, গুন্ডা, বদমাশ, খুনি, ওরা দেশকে লুটপাটের সর্বরাজ্য কায়েম করেছে। আমি বিশ্বাস করি যে আজকে ঈশ্বর যেন সত্য হন, গরিব, আমি সবচেয়ে আত্মা জয়ী গরিবদের জন্য, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য। নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। পুঁজিবাদী অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলবে। এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড, আপনি এখানে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? লোন দেব তো মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংক তাকিয়ে দেয় যার আছে, যার নাই ব্যাংক তাকে দেয় না। এর জন্য শুধু ধনীরা ধনী হয়। আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? অনেকেরই জানেন না।
মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে, গরিবকে গরিব বানাবে। আপনি কেন বুঝেন না? আপনার 50 বছর আগে যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আজও একই অবস্থায় আছেন, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুল ফিরে কলা গাছ হয়েছে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রাখে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কখন কোন গরিব ইসলাম বুঝে? জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই তো গরিবদের। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবী গোটা অর্থনীতি, গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য। গরিব ইসলাম বুঝে না। এর না বোঝার কারণ কি? আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইসলামকে পছন্দ করি না। এক গাঁজাখোর বলতেছে যে ইসলাম ক্ষমতায় বুঝলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সেই ব্যক্তির আর কোনো টেনশন নেই, ওই একই টেনশন গাঁজা। নেশার মধ্যে টেনশন কি? কোন নেশা? এছাড়া দুনিয়ার কোনো টেনশন নেই। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ এই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তোমার নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবো না। আমার কথা কিন্তু আমরা বিশ্বাস করেননি। তাহলে হুজুর দাঁড়াই বানাই করে আসলে কথা বিশ্বাস করেননি। আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই? ধূমপান করেন একজনও নাই? তা ধূমপান করেন না কেন? কথা বলেন। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, খান না কেন? আপনার অন্তর কাছে প্রশ্ন করেন তো, একবার কি মনে চাইছে একটা বিড়ি গড়াই? কেন? পরিবেশের কারণে মানুষ ভালো হয়, পরিবেশের কারণেই মানুষ খারাপ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করেন ওই 2 নম্বর 6 নম্বর নেতারা আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে, জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয়নি। আমরা কি চাই? পরিবেশ ভালো হবে, মানুষের এমনিতেই ভালো হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুষখোররা তারা ঘুষ ছাড়তে চায় না, ইসলাম আসলে ঘুষ ছাড়তে হবে। তোমার কোনো টেনশন নাই, তোমার পাশের চেয়ার ঘুষ খাওয়া বিদায় তুমি ঘুষ খাও, পাশের চেয়ার যে ঘুষ না খায় তুমি ঘুষ খাবো না, কোনো সমস্যা নেই। কি কথা ঠিক না? ওদের সব জায়গায় নৌকা বাজে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের নাঙ্গল চালাইতে জানে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজের লাকড়ি ফাটতে পারে না, তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নেই। নৌকা কাদের প্রতি গরিব? নৌকা চালায় কারা? নাঙ্গল চালায় কারা? কথা বলেন না কেন? ধান কাটে কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোকা বাজে, সব জায়গায়। কিন্তু হাত পাকে এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, কথা ঠিক না? হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা, হাত পাকা চালাতে পারে বড়রা, হাত পাকা চালাতে পারে ছোটরা, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টান সবাই। কার মাথা ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল বুকের উপরে থাকে, নৌকা থাকে না, ধানের শীষ থাকে না, ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে, সেই মার্কার নাম হাত। সবাইকে শান্তি দেয়, কারেন্ট ফেল করে হাত পাকা, কথা কারেন্ট ফেল করে হাত পাকা ফেল, শান্তি হাত পাকা। আমি অনুরোধ করব, জীবন বড় ওদিকে পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছেন, এবার একটাবার ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হবে, একটাবার হাত পাকাকে পরীক্ষা করতে পারবেন না কি? আমার যুবকরা পারবে না ইনশাআল্লাহ, আমার ছাত্র বাবারা পারবে না, একটাবার পরীক্ষা করবে। যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না।
ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেন, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য। একটা বার মুফতি হাবিবুল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম। আমি কোনো দল বুঝি না, মত বুঝি না, নিজের স্বার্থ পাগলাও বুঝে এই ঈশ্বর উন্নয়ন করার জন্য, কোরআন ও হাদিসের আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ মুফতি হাবিবুল্লাহর পাশে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ, সবস্থানের মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ। আমি কেন দেখতে পারি আল্লাহকে সাক্ষী রাখতে পারি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, বাংলাদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ঐক্যবদ্ধভাবে ইসলাম দলগুলো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এবার একটু অবসর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ